হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখো এখানে এই যে কত বড় বড় ইচে মাছ না চিংড়ি মাছ, কেউ ইচা বলে, ইচা মাছ, চিংড়ি মাছ। দেখো এই মাছগুলা, এই মাছের ছালটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। কিভাবে রেসিপিটা তৈরি করি তোমরা দেখতে থাকো। ছালগুলো আমি এইভাবে দেখো উঠিয়ে নিব। এই ছালগুলো কিন্তু আমি ফেলে দিব না। দেখো এই ছালগুলো পরিষ্কার করে আমি একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করব। একবার খেলে তোমরা ভুলতেই পারবে না। তখন শুধু চিংড়ি মাছ কিনতে যাবে। ছালগুলো দিয়েই আমি কিন্তু তৈরি করব। একটা ছালও আমি ফেলে দিব না। এইভাবে আমি মাছগুলো পরিষ্কার করে নিব। হ্যালো বন্ধুরা, দেখো এই মাছগুলোর দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি মিক্সচার জারে দিয়ে পেস্ট করে নিব। এগুলো আমি মিক্সচার জারে দিয়ে নিলাম। দেখো কত খোসাগুলো কিরম, তোমরাও এইভাবে বানিয়ে খেয়েও। দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কয়েক টুকরো আদার টুকরো দিয়ে দিলাম, খোসা দেখো একটুখানি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দেখো এগুলো আমি পেস্ট করে নিব। করে আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এগুলো খোসা, দেখো কত সুন্দর হয়েছে। তোমরা বড়া দেখবে, চা দিয়েও খেতে পারো, ডাল ভাতের সঙ্গেও খেতে পারবে। দেখবে অসাধারণ যাকে বলে। পেঁয়াজ কুচানো এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা চিংড়ি মাছের খোসা ফেলবে না, এইভাবে বানিয়ে খেয়েও। কেন ফেলবে? পয়সা দিয়ে কিনে ফেলবে না। দেখো এখানে আমি 2 চামচ বেসন দিয়ে নিব। দেখো এখানটায় আতপ চাল আমি 4 চামচ দিয়ে দিব, আতপ চাউলের গুঁড়োটা। চালিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মেখে নিব। যে একবার খাবে সে তো বায়না করবে। চিংড়ি মাছ দেখলেই বায়না করবে, খোসাটা ফেলো না, ফেলো না। তাতে তেল দিয়ে নিলাম। দেখো এখন আমি তেলটা আমি এখন দেখো ছোট ছোট করে পকোড়ার মতো করে আমি বড়াগুলো দিয়ে দিব। দেখো এইভাবে দিয়ে নিলাম, বাকিগুলো পরে দিব। দেখো এগুলো আমি এখন দেখো কত সুন্দর ফুলে উঠে গেছে। দেখো সুন্দর হয়েছে। দেখো সবগুলো এইভাবে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিব। ঠিক আছে, এগুলো এখন আমি উঠিয়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে। আর ভুল করো না এই খোসাগুলো ফেলে, কিন্তু তোমরা মিস করবে। এগুলো আমি এইভাবে ভেজে নিব। একটা সেন্ট বেরিয়েছে। দেখো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। ওইটার মতো একটু কালার করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, দেখো চিংড়ি মাছের খোসা
পকোড়া বানিয়েছি, দেখো কি রকম হয়েছে। এইরকম পকোড়া তোমরাও বানিয়ে খাবে, আর খোসা নষ্ট করবে না। দেখবে খেয়ে সবাই ধন্য ধন্য বলবে। তাহলে আমার খোসা যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর তোমরা আমার পাশে থাকবে, আমাকে আগ বাড়িয়ে নিয়ে যাবে। তাহলে একটু ম্যাডামজি একটা খেয়ে দেখো তো। ম্যাডাম এসেছে, ম্যাডামকে দিয়েই আমি, বলো তো। ভালো হয়েছে খুব। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ বন্ধু।